ফ্যাসিস্ট যেখানেই পাওয়া যাবে সেখানেই আমাদের প্রতিহত করতে হবে। হাসিনা চলে গেছে, আপনার এটা ভাবেন না যে তার দোসররা এখানে এখনো আছে, তারা যায় নাই। যেভাবেই হোক আওয়ামী লীগকে অ্যারেস্ট করুক। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ মানুষের মতামত শুনতে আজকে এসেছি রাজধানীর যাত্রাবাড়ি এলাকায়। আমি আসিফ সুমিত, 21 টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে তুলে ধরব সাধারণ মানুষের মতামত। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক শুরুতে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। বেশ কিছুদিন ধরে আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হঠাৎই ঝটিকা মিছিল করছেন রাজপথে। একদিনে গ্রেপ্তারও হয়েছে 244 জন। এছাড়াও প্রায় প্রতিদিনই গ্রেপ্তারের সংখ্যা রয়েছে। মূলত সাধারণ মানুষ এই ঝটিকা মিছিল কিভাবে দেখছেন? বিভিন্ন জায়গায় তারা যেভাবে আক্রমণ করতেছে, তারা ঝটিকা মিছিল করতেছে। আমি প্রশাসনের কাছে দাবি এবং আবেদন জানাচ্ছি, তাদেরকে গ্রেপ্তার করা হোক অবিলম্বে। যাদেরকে মামলা আছে, যারাই আছে, অনেকে ওপেন ঘোরাঘুরি করছে আওয়ামী লীগ। সমস্ত জটিকা মিছিলগুলো বন্ধ করার জন্য সরকারকে পূর্ণ আহ্বান জানাচ্ছি এজন্য। আর না হলে ওরা যে কোনো জায়গায় গুপ্ত হত্যা বা গুপ্ত হামলা চালাইতে পারে। ফ্যাসিস্ট যেখানেই পাওয়া যাবে সেখানেই আমাদের প্রতিহত করতে হবে। আমরা চাই শান্তি, এদেশে যেভাবে শান্তি আসে ওটাই চাই আমরা। হাসিনা চলে গেছে, আপনার এটা ভাবেন না যে তার দোসররা এখানে এখনো আছে, তারা যায় নাই। যদি তার দোসররা না হতো, এই ধরনের সাহস পায় কেমনে? আর এটা আমার দীর্ঘ বিশ্বাস, এখানে পুলিশের প্রশাসনের হাত আছে। কেন এখনও পুলিশ প্রশাসনের ভিতরে আওয়ামী লীগ আছে, নাহলে কীভাবে এত বড় মিছিল বের করে, কীভাবে জটিকা মিছিল করে? এই সাহসটা পায় কই? এই জটিকা মিছিলগুলা যাতে ভবিষ্যতে না হয়, আর স্বৈরাচার হাসিনা দোসররা যাতে রাস্তায় বাড়িতে না পারে, আমাদের আহ্বান থাকবে এই প্রশাসনের কাছে। আমি প্রশাসনের কাছে দাবি জানাই যে এইভাবে জানি আওয়ামী লীগ রাস্তায় না নামতে পারে এবং যেভাবেই হোক আওয়ামী লীগকে অ্যারেস্ট করুক। আমরা আওয়ামী লীগের অত্যাচারে এখনও জর্জরিত। এখনো কিভাবে তারা ঝটিকা মিছিল বের করে রাস্তায়? কেন এখনো জনগণ কেন এখনো আতঙ্কে থাকবে? আমরা স্বাধীন করেছি স্বাধীনভাবে চলার জন্য, স্বাধীন থাকার জন্য। কেন এখনো স্বাধীন থাকতে পারে না জনগণ? যেভাবে করে মিছিল মিটিং করে, এটা আমরা চাই না। আমরা চাই শান্তিপ্রিয় একটা বাংলাদেশ। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার সাধারণ মানুষের কাছে আরেকটি প্রসঙ্গে যেতে চাই। নাহিদ ইসলাম ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছেন। তিনি সে সময় উল্লেখ করেছেন যে আওয়ামী লীগ সহ তার সহযোগী যে সকল দল বিগত দিনে আওয়ামী লীগের সাথে ছিল, তাদেরও বিচারের আওতায় আনা হোক। মূলত এ বিষয়ে সাধারণ মানুষ কি মনে করে? কথায় আছে, অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা তারে তৃণ সমদহে। এই দেশে যে সরকারটা চলে গেছে, এই সরকার অন্যায় করেছে বিদায় এই দেশের আপামর সাধারণ জনগণ মিলে তাকে দেশ থেকে বিতাড়িত করেছে। তার বিচার যদি করতে হয় তাহলে তার সহযোগিতারও বিচার হওয়া উচিত। আমি সাধারণ মানুষ হিসাবে এটাই মনে করি, সে অন্যায় করেছে বিদায় এই দেশের জনগণ তাকে চায় নাই, তাকে সহযোগিতা করেছে যারা এই দেশে টিকে থাকার জন্য, তাদেরও বিচার হওয়া উচিত যদি মূল সরকারের বিচার হয়। যে আপনি যদি বিচার না করেন, পুলিশ প্রশাসনের সহযোগিতা যদি বিচার না করেন, আবার সামনে যদি সরকার গঠন হয়, হেও ওইরকম রায় হয়ে যাবে। আসলে সব দলের বিচার, যে অন্যায় করছে তার বিচার হবে। সব দল তো অন্যায় করে না, হয়তো যারা অন্যায় করছে তাদের বিচার হবে। সব দল বলতে সকলকে বিচারের আনা দরকার। তাদের বিচারের সাথে আমি ফাঁসিও দাবি করি। ওনাদেরকে যত দূরত্ব তাদের বিচারের আওতায় আনা উচিত, কারণ এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়াতে এদের পাওয়ার বাইরে গেছে। আওয়ামী লীগের দোসর যারা নির্ম থেকে উপরন্ত, তাদের সমস্ত টাকা, ব্যাংক ব্যালেন্স সব আবার এই সরকারের আইনা এই দেশ যদি আবার চালায়, আবার সুন্দর করে দেশ সুন্দর হয়ে উঠবে। আওয়ামী লীগ সরকারকে স্বৈরাচারে সহযোগিতা করছে, তাদের সহ যারা জড়িত ছিল সবারই বিচারের আওতায় আনা উচিত। ওদেরকে অঙ্গ সংগঠন যতগুলো ছিল, ওদের সহযোগী যতগুলো, সবাইকে নিষিদ্ধ করা হোক। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।